এই যে শুনুন, কোথাও যাচ্ছেন? আপনি কি চাই? না কিছু না। তো আপনার সুইসাইডের খবর কত দূর? গতকাল তো সুইসাইড করা হয়নি, তবে ভাবছি আজ রাতে সুইসাইড করে ফেলবো। আজ আর মিস হবে না। হ্যাঁ হ্যাঁ, করে ফেলেন। আপনার জন্য শুভকামনা। খুব সাবধানে করবেন, ঠিক আছে? এই যে মিস্টার সুইসাইড, কি আজকেও ব্যর্থ হয়েছেন? না, ব্যর্থ হয়নি। সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, এই জন্য ভাবলাম সকালে নাস্তাটা করে তারপর সুইসাইড করবো। আচ্ছা, তাহলে একটু তাড়াতাড়ি করেন। আপনার লাশ দেখে আমি আমার বান্ধবীর জন্মদিনে যাব। ঠিক আছে। ডাকতে হবে না, চলে আসছি। কি ব্যাপার, আপনি এখনো সুইসাইড করেন নাই? আমি আমার বসে আছে একটা লাশ দেখবো বলে। এইভাবে কেউ কথা বলে? হ্যাঁ, মানুষের সামনে এইভাবে কথা বলতে হবে? বলবো না তো কি করবো? আচ্ছা, তুমি তাকে জিজ্ঞাসা করো সে কেন বারবার সুইসাইড করতে চাচ্ছে। আসলে আন্টি, আমি একটা মেয়েকে আমি আমার নিজের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার মানুষই যদি না থাকে তাহলে আমি তাকে কি করবো? না থাকে মানে কি হয়েছিল? তার বাবা মা আমাদের ভালোবাসা মেনে নিচ্ছে। কেন কেন বাসায় ফিরবেন না কেন? বাসায় তো গলায় ফাঁস দিতে পারতেছে না, তাই ভাবলাম কোনো একটা ট্রাকের নিচে আর না হয় ট্রেনের নিচে থাকতো, মরে গেল তো বাসায় ফিরতে পারবো। ওয়াও, এটা একটা গুড আইডিয়া। কিন্তু আপনি একটা কাজ করেন, ট্রাকের নিচে না, ট্রাকের নিচে ঝাঁপ দিতে আপনার একটু কষ্ট হতে পারে, ভয়ও লাগতে পারে। আপনি রেল লাইনে চলে যান, এটা আপনার জন্য একদম সুবিধা হবে। ঠিক আছে? হ্যাঁ, দেরি হয়ে যাবে, টাটা, চলে যান। নেক্সট টাইম যেন এসব আর না দেখি। কিন্তু জীবনের প্রতি আপনার কোনো মায়া নেই, বারবার শুধু সুইসাইড করতে চান। একটা গার্লফ্রেন্ড বানান, গার্লফ্রেন্ডের সাথে প্রেম করেন। মা, এখানে কি হয়েছে? ছেলেটা দেখতে শুনতে ভালো, শিক্ষিত। যে ফ্ল্যাটে থাকে না, এটা ওদের ফ্ল্যাট। আর আমাদের লাবণ্যর সাথে খুব মানাবে। ঠিক আছে, শোনো, আমি ছেলের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি। তুমি যতটা সহজ ভাবো ততটা সহজ না। কেন হবে না? আমরা যেভাবে আগাচ্ছি সেখানে বাধা দেবে কে? আমি কয়েকদিন ধরে আমার সন্দেহ হচ্ছিল, তলে তলে নিশ্চয়ই কিছু চলছে। চুপ কর! কি ভেবেছিলি বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে নতুন নাটক সাজাবি? তাই তো বলি, হঠাৎ করে তুই আমাদেরকে বাসা কেন চেঞ্জ করালি? তোমাকে যেন আমার মেয়ের আশেপাশে কোনোদিন না দেখি, যদি দেখি তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কথাটা যেন মনে থাকে। তুমি এখানে? আন্টি, আমি লাবণ্যর সঙ্গে দেখা করতে চাই। লাবণ্য কোথায়? এই ছেলে, কোথায় যাচ্ছ তুমি? আঙ্কেল, আমি লাবণ্যর সঙ্গে দেখা করতে চাই। অসম্ভব, লাবণ্যর সঙ্গে তোমার দেখা হবে। তুমি যাও তো এখান থেকে, তুমি যাও যাও। আঙ্কেল, বিশ্বাস করেন, আমরা দুইজন দুজনকে অনেক ভালোবাসি। আপনারা আমাদের দুজনকে আলাদা করে দিয়ে না। কি বললো তুমি শুনতে পাওনি? আমাদের মেয়ে লাবণ্যর সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক, সেটা আমরা চাই না। আমি ওর সাথে একটাও দেখা করে চলে যাব। লাবণ্য, তুমি যাও এখান থেকে। আপনি আমাকে যা ইচ্ছা তাই করেন, আমি লাবণ্যকে অনেক ভালোবাসি। যাও, যাও, আমি অনেক ভালোবাসি আঙ্কেল। তুমি যাও। কান খুলে একটা কথা শুনে রাখো, আমার পছন্দ ছেলেকে বিয়ে না করে যদি ও পালিয়ে যায় না, আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। কথা মনে থাকে কেন? 20 মিনিট লাগবে, সেখানে 2 ঘন্টা লেগে গেল। আব্বু মন আগুন নিয়ে কীভাবে আসবো? আমি না এভাবে পারছি না, চলো না আমরা পালিয়ে যাই। তারপর আমরা দুজন বিয়ে করবো, এই শহর ছেড়ে অন্য একটা শহরে গিয়ে থাকবো, সেখানে আমাদের আর কেউ চিনবে, আমাদের কেউ বাধা দেবে। আচ্ছা আবির,
না করি, তোমার সঙ্গে পালিয়ে না যাই, তাহলে কি তুমি খুব বেশি কষ্ট পাবে? তুমি ভালো থেকো, সবসময় ভালো থেকো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালো থেকো। আমি আসি। লাবণ্য, তার মানে কি আমি ধরে নেব তুমি আমার সঙ্গে গৌরী প্রেমের অভিনয় করেছো? আমি আর কিছু বলতে চাই না। আমি না ভালো নেই, আর আমার ভালো না থাকার কারণটা হচ্ছে তোমরা দুইজন। সেই ছোটবেলায় আমাকে একা রেখে তোমরা দুজন চলে গেছো, দুজন দুই প্রান্তে চলে গেছো। চাইলে পারতে না দুজন একসঙ্গে থাকতে? আচ্ছা বাবা, তোমার সব কিছু ছেড়েই তো আমি চলে আসছি, তারপরও কেন তোমার পরিচয় আমাকে চলতে হবে? তোমাদের জন্য তাদের বাবা মা তাদের মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিচ্ছে না। আমি কি দোষ করি? তোমরা ভুল করছো, আর আমি সেটা শাস্তি পাইতেছি।